আজকে দাঁড়িয়ে আছি আমারই বাগানের একটা পোর্শনে, যেখানে আমি রেখেছি প্রচুর পরিমাণে হয়া। আর সেই হয়াকে দেখানোর জন্য আজকে চলে এসেছি আমি, মধুমিতা। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আর চলে এসেছে আমার গ্রিন হাউসের শেড বানাতে দেওয়া হয়েছে, ওপরের যে শেডটা, তো এর স্ট্রাকচারটা চলে এসেছে এবং আমার হয়ারা সবাই যে যার স্থানে কিন্তু অধিষ্ঠিত হয়ে গেছে। হয়া গাছ দেখানোর আগে হয়া সম্পর্কে কিছু বলা দরকার। তার কারণ হয়া প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং এয়ার পিউরিফাই করে। সবুজের যে ছোঁয়া, সেই ছোঁয়াটা আপনারা কিন্তু এই গাছ থেকে পাবেন। এবং হয়া কিন্তু একটা প্রজাতির হয় না, হয়া বিভিন্ন প্রজাতির হয়। মানুষের এখন সময়ের ভীষণ অভাব, যার জন্য এমন কিছু গাছ করতে হবে যে গাছগুলো প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন দেবে, আমাদের এয়ার পিউরিফাই করবে, আমাদের বাগানকে সবুজ রাখবে, অথচ ছাদকে নষ্ট করবে না, ছাদ ভারী হবে না, ছাদের কোনো রকম লোড পড়বে না, আমরা সুন্দর সুন্দর ফুল পাবো, আর কোনো রকম অতিরিক্ত ফার্টিলাইজার, পেস্টিসাইড, ফাঙ্গাসাইড এই সমস্ত কিছুই এদের লাগবে না। যার জন্য আমি কিন্তু এই গাছগুলোকে বেছে নিচ্ছি। হয়া, অর্কিড, বোগেনভলিয়া, অ্যাডিনিয়াম এই ধরনের গাছগুলো আপনারা করতেই পারেন, খুব সহজে হবে। তাহলে এই ধরনের গাছগুলো আপনারা করুন, দেখবেন আপনাদের পরিশ্রম অর্ধেকের বেশি কমে গেছে। আর তার সঙ্গে আপনারা পাচ্ছেন অপূর্ব সবুজত্ব এবং তার সঙ্গে আপনাদের মনও থাকছে সবুজ, সঙ্গে এর অসাধারণ ফুলের কালেকশন। যদিও আমার গাছগুলো প্রচুর পরিমাণে গ্রোথ যুক্ত গাছই আমি এনেছি, তবুও হয়ার ফুল ফুটতে একটু দেরি হয়। হয়া, অর্কিড এগুলোর ফুল কিন্তু অত সহজে জবা বা গোলাপের মতন টুক করে ফুটে যায় না, ওদের জন্য একটু অপেক্ষা করতে হয়। তাই আরেকটু বড় হলে আমি আশা করছি আপনাদের ফুল দেখাতে পারবো। কিন্তু ফুল না দেখাতে পারলেও যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, গাছগুলোর কিন্তু প্রত্যেকটির কোয়ালিটি এবং প্রত্যেকটি গাছের অসাধারণ পাতার শেপ, পাতার কালেকশন, পাতার ভ্যারাইটি, এগুলো আমার কাছে কিন্তু ভীষণভাবে আমার মন টানছে। আমার মনে হয় আপনাদেরও মন কিন্তু টানবে। এবার হয়া সম্পর্কে বলি। হয়ার মিডিয়া, হয়া এতটাই হালকা যে দেখুন একদম হালকা। কোকো চিপস বা কোকোপিট আপনারা যে কোনো একটাতে করতে পারেন। কোকো চিপস দিয়ে করতে পারেন আর কোকোপিট দিয়েও করতে পারেন। সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা রাখবেন, দরকার পড়লে গায়েও ফুটো করে দিতে পারেন। এই হয়াগুলো কিন্তু তাহলে আরও ভালোভাবে বেড়ে উঠবে। আর হয়ার যেটা খাবার, যে টব আমার কাছে দেখছেন, এই টবে ওরা 2 বছর কিন্তু অনায়াসেই থাকবে। এবার আসি হয়ার খাবার। হয়ার খাবারে যে কোনো এনপিকে আপনারা কিন্তু ব্যালেন্স এনপিকে দেবেন। এখানে কিন্তু জৈব সার চলবে না। আপনারা একটা এনপিকে সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। এর পাতায় স্প্রে করে দেবেন। চামচ, একটা টবের জন্য আইসক্রিমের চামচের 1 চামচ সঙ্গে 1 গ্লাস জলে 1 আইসক্রিম চামচ ফাঙ্গাসাইড নিয়ে এই জলের এই মিডিয়াটার মধ্যে দিয়ে দেবেন। পাতায় দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি হবে, এই কোকোপিট বা কোকো চিপসে কোনো ফাঙ্গাস লাগবে না, শিকড়ও কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না। ওষুধের দরকার নেই। আপনারা নিম তেল সব মাসে 1 দিন করে স্প্রে করে দিন, ওরা কিন্তু যথেষ্টই ভালো থাকবে। আর যদি মনে করেন যে মিলিবাগ লেগে গেছে, তাহলে আপনারা শ্যাম্পুর জলের সঙ্গে 1 চামচ একতারা মিশিয়ে স্প্রে করতে পারেন। এটা হচ্ছে যদি কখনো পোকা লেগে গিয়ে থাকে। এইভাবে যদি আপনারা মেনটেন করেন, হয়া কিন্তু আপনাদের বাড়িতে সারা জীবনের জন্য, একটা গাছ কিনে আনলে সারা জীবনের জন্য থেকে যাবে। নাসা থেকে বেশ কিছু গাছ রেকমেন্ড করা হয়েছে, যেগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের প্রত্যেককে
লাগাতে বলা হচ্ছে, তার মধ্যে হয়া একটি। কারণ এটি তো আমি প্রথমেই বলেছি, এটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং এরা কিন্তু এয়ার পিউরিফাই করে, যার জন্য এই হয়া কিন্তু নাসা রেকমেন্ডেড একটি বিশেষ প্রজাতির গাছ। কথা যেটা বলার, হয়ার জল দেওয়া। হয়াকে প্রতিদিন যদি স্প্রে করে হয়ার পাতাগুলো ধুয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো হয়। আর হয়ার গোড়ায় কিন্তু আপনারা একদিন ছাড়া একদিন জল দেবেন, স্প্রে করে ভিজিয়ে দিলে ভীষণ ভালো হয়া গাছ তৈরি হয়। তো আমার গ্রিন শেডটা কেমন হয়েছে, কেমন বানানো হয়েছে সেটা একটুখানি বলবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের মনোমতো হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।